যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, খুশি থাকুন, যেমন আমরা লেখা দেখি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা শান্তি শব্দের অর্থের উপর বলছেন ভগবান যে একমাত্র হরি নাম করলে এই জীবন শান্ত হয়, এই জীবনে শান্তি আসে, এই জগতে শান্তির বাতাবরণ সৃষ্টি করা যায়। আমি আগেও বলেছি যে যেই দেশ এক দেশ আর এক দেশের শত্রু হয়ে দাঁড়িয়েছে, এখনকার দিনে হয়ে দাঁড়িয়েছে না, হ্যাঁ, ভারতের সাথে পাকিস্তান, ভারতের সাথে বাংলাদেশ, ভারতের সাথে আমেরিকা, এক দেশ আর এক দেশের শত্রু। যেমন যত যুগ বাড়ছে তখন কি হচ্ছে, দেশে দেশে শত্রু, আবার দেশের মধ্যে রাজ্যে রাজ্যে শত্রু, আবার রাজ্যের মধ্যে থানায় থানায় শত্রু, গ্রামে গ্রামে শত্রু, পাশের বাড়ি শত্রু, আবার একই ঘরের মধ্যে বাবা ছেলে শত্রু। যত যুগের প্রভাব হচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সব কিছুকে শান্তি দেবার মতো কার্য যদি কিছু হয় সেটা হচ্ছে একমাত্র হরিনাম। যে কি করতে পারে, যে দেশে দেশে মেল করাতে পারে, মানুষে মানুষে মেল করাতে পারে, সাদা কালো বর্ণের মানুষকে একত্রিত করতে পারে, এবং শুধু তাই নয়, সবাইকে এক জায়গায় বসিয়ে ভোজন করাতে পারে, প্রসাদ খাওয়াতে পারে, সবাইকে নতমস্তক হয়ে প্রণাম করা শেখাতে পারে। এর থেকে উত্তম কি হতে পারে? তাই বলছেন কি, এই হরিনামে কি বলছেন, যে যা কিছু বলছেন কি, ভজন সাধন যা কিছু সকল এই হরিনামে মিলিবে সকল, যা কিছু আছে। কারণ দেশে দেশের যে শত্রুতা, পাড়ায় পাড়ায় শত্রুতা, থানায় থানায় শত্রুতা, সব কিছুকে একত্রিত কে করেছে? হরিনাম করেছে। তাই বলছে আমেরিকাভাষী মানুষ, জার্মানভাষী মানুষ, বাংলাদেশের মানুষ, তারা তাদের গায়ের বর্ণ, তাদের শিক্ষা, তাদের অর্থ প্রতিপত্তি সব কিছু তাদের মতো, আর আমাদের ভারতের তাদের মতো। তাহলে সব কটাকে একসাথে কে মিলিয়েছে? হরিনাম মিলিয়েছে। একই জায়গায় নিত্য, একই জায়গায় প্রসাদ, একই জায়গায় ভগবানকে কীর্তন, একই জায়গায় ভক্তের সাথে সম্পর্ক, তাকে সম্মান দেয়া, সব কিছু কে করতে শিখিয়েছে? হরিনাম করতে শিখিয়েছে। তাই বলছে কি, বিশ্বকে যদি উন্নতি দেখতে চাও, সমাজকে যদি উন্নত করতে চাও, তাহলে আমরা এক একজন যেন হরিনামের বাহক হই। কি হই? হরিনামের বাহক হই। বাহক মানে কি? যে বহন করে। আমরা সবাই যদি হরিনামকে বহন করে এই দ্বার ওই দ্বার সেই দ্বারে বিতরণ করি, এর দ্বারাই কিন্তু মূলত শান্তি লাভ করা সম্ভব। একজন আরেকজনের প্রতি হরিনাম বিতরণ, এর মাধ্যমে শান্তি আসবে। তাই তো নিত্যানন্দ প্রভু কলিযুগের দ্বারে দ্বারে গেছেন, হরিদাস ঠাকুর দ্বারে দ্বারে গেছেন, মহাপ্রভুর আজ্ঞা দিয়েছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এটা মহাপ্রভু আজ্ঞা দিয়েছেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দাও বিলাইয়া। তাই মহাপ্রভু তো বলতে পারতেন যে আরে হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু, তোমাদের হরিনাম দিতে হবে না, অন্য কিছু দাও, টাকা দাও, অর্থ দাও, প্রতিপত্তি দাও। তা তো বলছে না। কি বলছেন? হরিনাম দাও। আর সেই কথা চরিতার্থ করে প্রভুপাদ গোটা বিশ্বকে হরিনামের মঞ্চে সবাইকে নাচাচ্ছেন, একই মঞ্চে সবাইকে। সে কালো মানুষ হোক, ফর্সা মানুষ হোক, বেঁটে হোক, লম্বা হোক, ইংরেজি জানুক, বাংলা জানুক, সবাইকে একত্রিত করে হরে কৃষ্ণ মহামন্ত্রে নৃত্য করাচ্ছেন। তাহলে এটা কিসের দ্বারা সম্ভব? হরিনামের দ্বারা সম্ভব। তাই বিজ্ঞান যত উন্নত হবে, আমরা যতভাবে আমি উন্নত হয়ে গেছি, এটা উন্নতির লক্ষণ নয়। উন্নতির লক্ষণ কি? যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যেদিন গৃহে আমরা ভজন দেখব, কৃষ্ণের কীর্তন দেখব, কৃষ্ণ কথা শ্রবণ করব, সেই দিন হচ্ছে গৃহের মঙ্গল। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। তাই এইভাবে আমাদের বিচার বুদ্ধি করতে হবে যে কৃষ্ণ নাম আমরা যদি আমরা ভাবি, আগের শ্লোকে আমরা আগের দিন গীতার অধ্যয়নে দেখছিলাম যে আমরা যদি জোর করে কোনো কিছু ত্যাগ করি, এটা ত্যাগ হবে না। জোর করে ত্যাগ করলে সেটাকে ত্যাগ বলা যায় না। ত্যাগ কখন আসবে? আস্তে আস্তে আসবে, ধীরে ধীরে আসবে। সেটা কখন আসবে? সেটা কেমনভাবে আসবে? হরিনামের মাধ্যমে। হরিনামকে যদি আমরা নিষ্ঠা সহকারে গ্রহণ করি, এবার কেউ যদি ভাবে আরে ওটা তো একটা ক্যাসেটে বাজছে, ওটা তো একটা ফোনে আওয়াজ হচ্ছে, একটা মাইকে বাজছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওটাই কিভাবে করব? তখন বলছে হরিনামের বিচার করো তুমি। হরিনামের বিচারটা কিভাবে করব? তখন বলছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিলে কেন তাই। এই হরিনামটা এই জগতের কথা নয়, তোমার আমার মতো ব্যক্তি কেউ বলেনি। এটা গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। আর এই হরিনাম সংকীর্তন কত মহান না, এটা সাক্ষাৎ কৃষ্ণ নিজের মুখে আমাদের বলছেন
যখন আমরা এর তাৎপর্য শুনবো, হরিনামের তাৎপর্য শুনবো, তত বেশি করে আমাদের হরিনামের প্রতি নিষ্ঠা জন্মাবে। বুঝতে পারছো? তাহলে এখানে বলছেন যদি আমরা হরিনাম অন্য মানুষকে জপি, এটা করে ওটা করে জপি, সেটা কিন্তু ঠিক না। হাঁটতে হাঁটতে জপ করলাম, কথা বলতে বলতে জপ করলাম, বাজার করতে করতে জপ করলাম, এটাকে জপ বলে না। জপ হচ্ছে নিষ্ঠা সহকারে একটা আসনে উপবিষ্ট হয়ে, সে আধ ঘন্টা হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, এটা হচ্ছে জপের নিয়ম। কারণ যে কৃষ্ণ অনাদির আদি গোলকের প্রতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে আমি আমার শরীরে ধারণ করে, তাকে আমি আমার হাতে জপমালার মধ্যে রেখে আমি কারোর সাথে কথা বলবো, এটা কার অপমান হয়? নামের অপমান, ভগবানের অপমান, গুরুর অপমান। বুঝতে পারা যাচ্ছে? তাই বলছেন সব কিছুর মধ্যে ভগবান যেমন বিদ্যমান, ঠিক যখন ভগবানের আমরা নাম করব, সেই নাম কতটা মধুরের সাথে করতে হয়। তাই বলছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। যত পাপি তাপি ছিল সবাইকে উদ্ধার করলেন, আর যারা মহাপাপী জগাই মাধাই। এবার আমরা ভাবি কি জগাই মাধাই তো মহাপাপী ছিল, আমি কি অত পাপ করি নাকি? এই কথা যদি আমরা ভাবি, না, জগাই মাধাই মহাপাপী আর আমি কি কম পাপী নাকি? আমিও কিন্তু তার মতোই। তারা তো চৈতন্য সময়ে এসেছে, তারা তো চৈতন্যের সময় এসেছে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রেম আলিঙ্গনে, নিত্যানন্দ প্রভুর প্রেম আলিঙ্গনে তারা উদ্ধার পেয়ে গেল, কিন্তু আমায় উদ্ধার কে করবে? তাই বলছেন মহাপ্রভু তখন জিজ্ঞাসা করছেন শচী মাতা, হে নিমাই বলছে, মা বলো তুমি যেটা বলবে। সন্ন্যাসের পর যখন শান্তিপুরে গেছেন অদ্বৈত আচার্যের ঘরে, শান্তিপুরে যখন এসেছেন মহাপ্রভু, নবদ্বীপ থেকে আছাড়ে আছাড়ে লোক আসছে, লক্ষ লক্ষ লোক গঙ্গা পেরিয়ে শান্তিপুরে আসছে মহাপ্রভুকে দেখার জন্যে, যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, তার রূপ তার ঐশ্বর্য দেখার জন্যে সবাই ভিড় করে ফেলেছে শান্তিপুরে। আর শচী মাতা বৃদ্ধ হয়ে গেছে, তাকে পালকি করে নিয়ে এসেছে ভক্তরা, নিয়ে এসে শচী মাতা চোখে দেখতে পাচ্ছে না, নিমাইয়ের গায়ে হাত বুলিয়ে নিমাইকে বলছে, নিমাই তুই এরকম বস্ত্র পরেছিস, তোর এত সুন্দর চাকর চিকন কেশ ছিল, এত সুন্দর তোর অঙ্গকান্তি ছিল, সব কিছু ছেড়ে দিলি, তুই সন্ন্যাস নিয়ে নিলি। শচীমাতা কাঁদছে আর তার গায়ে হাত বোলাচ্ছে। আর শচীমাতার কন্দন দেখে নিমাই এত বিগলিত হয়ে গেছে, আর তার শরীরের গঠন অঙ্গকান্তি দেখবার মতো একবারে ঐশ্বর্যবান। তাই বলছেন যে এই জগতে আমরা যা কিছু দেখি, এ বাবা ও বাবা ও সেই ওই, আমি মনে করি না যে মহাপ্রভুর রূপের অঙ্গকান্তির কাছে যে ভগবান বলে স্বীকার করতে এটা কারো দ্বিধাবোধ থাকে না। যে মহাপ্রভুর রূপ দেখলেই মনে হবে সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, আর সেই মহাপ্রভুর অঙ্গকান্তি দেখে শচীমা যখন কাঁদছে, নিমাইকে বলছে, নিমাই তোর একই অবস্থা হলো, তুই সন্ন্যাস নিয়ে নিলি। বলছে, মা আমার তো কম বয়স, আমার তুই যুবক বয়স, তাই আমি আবেগে পড়ে মা নিয়েছি। তুমি যেটা বলবে আমি সেটা করব। তুমি যদি বলো আমি বাড়ি ফিরে যাব, আমি বাড়ি ফিরে যাব, আর তুমি যদি বলো আমি সন্ন্যাসী হব, তো সন্ন্যাসী হব। তুমি যেটা বলবে সেটাই। শচীমা তো চাইলে পারতেন যে নিমাই সন্ন্যাস নিয়েছে, মস্তক মুন্ডন করেছে, হ্যাঁ, কেশব ভারতী মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছে, সে তো চাইলে বাড়ি চলে যেতে পারতো, মায়ের কথায় মা নিয়ে চলে যেতে পারতো। আমাদের মতো মা হলে কি করতো? চ বাড়ি বাড়ি নিয়ে চলে যেত। কিন্তু নিমাইয়ের মা শচীমাতা বলছে, নিমাই সন্ন্যাস যখন তুই নিয়েছিস, তোকে আর বাড়ি যেতে হবে না, তবে তুই আমার থেকে দূরেও থাকবি না। তখন বলছেন তুমি আমার থেকে দূরেও থাকবে না। হ্যাঁ, তাহলে মা কোথায় থাকবো? তুমি যেখানে বলো আমি সেখানে থাকবো। তাই বলছেন একটা গৃহের দুটো ঘর যেমন হয়, ঠিক সেরকম একটা গৃহের দুটো ঘর, একটা হচ্ছে জগন্নাথপুরী, একটা হচ্ছে নবদ্বীপ। তাই তুমি যদি জগন্নাথপুরীতে থাকো, তাহলে নবদ্বীপের মানুষ জগন্নাথপুরীতে হামেশাই যায়, আর জগন্নাথপুরীর মানুষ নবদ্বীপে আসে গঙ্গায় স্নান করতে। তাই এইভাবে আমি তোমার সংবাদ নিতে পারবো, তুমি পুরীতে থাকো। তারপরে বলছে, মা আর যদি তোমার কোনো ইচ্ছা থাকে তুমি আমার কাছে বলো, আমি সেটা পালন করব, রাখার চেষ্টা করব। তখন বলছে, নিমাই তুই তো সন্ন্যাস নিয়ে নিলি, আর জানি না তুই কখন আমার কাছে ফিরবি, তাই আমি চাই যেন সবসময় তোকে আমার কাছে রাখতে। তখন নিমাই বলছে মাকে, মা এটাও সম্ভব না। কি করে সম্ভব মা? কলিযুগে আমি তোমার কাছে সব সময় প্রকটিত থাকবো। কিভাবে না, কলিযুগে যে মানুষ হরি নাম উচ্চারণ করবে একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নাম উচ্চারণ করলাম ভগবানের, এই নামটা যে উচ্চারণ করলাম এটা হলো মহাপ্রভু, আর যে জিহ্বায় উচ্চারণ করলাম এই জিহ্বা হলো শচী মাতা।
মহাপ্রভু বচন দিলেন, হে মা, কলিযুগে যে মানুষ তার মুখে হরিনাম উচ্চারণ করবে, তুমি হবে সেই জিহ্বা, আর আমি নাম রূপে সেই জিহ্বা থেকে প্রকট হব এই জগতে। তাহলে সচিমা আমাদের জিহ্বায় গর্ভ রূপে অবস্থিত করছেন, তাই জিহ্বা হচ্ছে সচি গর্ভ, আর এই হরিনাম হচ্ছে নিমাই, সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু, সাক্ষাৎ ভগবানের নাম। তাহলে এই কলিযুগে যে ব্যক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তার জিহ্বায় উচ্চারণ করে, সে সাক্ষাৎ মহাপ্রভুকে লাভ করতে পারে। এটা হচ্ছে মহাপ্রভুর বচন। তাই বলছেন যে মা, যে ব্যক্তি এই হরিনামের প্রতি একাগ্রতা রাখবে, নিষ্ঠা সহকারে এটা পালন করবে, জপ করবে, আর একে অপরকে হরিনাম বিতরণ করবে, এটা হচ্ছে সব থেকে আমার কাছে প্রিয়।